ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের বাস্তবায়নে দীর্ঘদিনের অবহেলা কাটিয়ে মিরপুরে নির্মিত ৬০ ফিট সংযোগ সড়কের উন্নয়ন কাজ সম্পন্ন হয়েছে। বুধবার আনুষ্ঠানিকভাবে সড়কটির উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সড়কটির উদ্বোধন করেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব। উদ্বোধনের আগে আয়োজিত এক সংক্ষিপ্ত আলোচনায় তিনি বলেন, সড়কটি চালু হওয়ার মাধ্যমে এলাকাবাসীর দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটবে। পাশাপাশি সবাই সম্মিলিতভাবে উদ্যোগ নিলে একটি পরিকল্পিত ও বাসযোগ্য নগরী গড়ে তোলা সম্ভব বলেও মন্তব্য করেন তিনি। নগরবাসীকে দৈনন্দিন হয়রানি থেকে মুক্তি দিতে হবে এবং জনগণের সেবক হিসেবে যারা আমরা প্রশাসক, যারা আমরা বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বে আছি কিংবা ভবিষ্যতে যারা রাজনৈতিক নেতৃত্ব আসবে, আমাদের মূল কাজ হচ্ছে নাগরিকের দৈনন্দিন জীবনের হয়রানি মুক্ত করা, নাগরিককে সহজ সমাধান দেওয়া। এই কাজগুলো আগামী দিনে অব্যাহত থাকবে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন যুগান্তকারী কিছু কাজ করেছে। আমরা মনে করি যে তাদের এই কাজগুলোর মাধ্যমে আমাদের নাগরিকরা, নগরবাসী আরো অনেক বেশি সেবা পাবে। অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ বলেন, রাজধানীর দীর্ঘদিন ধরে অচল ও ঝুলে থাকা উন্নয়ন কাজগুলো পর্যায়ক্রমে সমাধানের চেষ্টা করা হচ্ছে। তিনি জানান, মিরপুরের এই ৬০ ফিট সংযোগ সড়কটি প্রায় ১৭ বছর ধরে ঝুলেছিল, যা এলাকাবাসীর জন্য বড় একটি ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছিল। এটা নিয়ে আমরা অনেক দিন ধরে আমি চেষ্টা করছিলাম কিভাবে এটা সমাধান করব, কি করা যায়। আমরা প্রথমে ইঞ্জিনিয়ারিংদের সাথে কথা বলে আমরা অল্টারনেট রুটটা বের করলাম, যে কম খরচে দ্রুততার সময়ের মধ্যে অ্যাকুইজিশনের ঝামেলায় না গিয়ে আমরা কিভাবে এটা সমাধান করতে পারি। তখন হলো যে রাস্তা ৬০ ফিট, তাহলে এটাকে আমরা স্প্লিট করি ৩০ ফিট ৩০ ফিট করি। ৩০ ফিট দিয়ে আসবে, ৩০ ফিট দিয়ে যাবে। তো সুতরাং আসা যাওয়ার জন্য একটা রাস্তা তো অলরেডি ওই পাশে করাই আছে। তো এটাকে আমরা একটু বড় করে সুন্দর করে ফিনিশিং দিয়ে দিব। এটা ওয়ান ওয়ে, আর এদিক দিয়ে বের হওয়ার জন্য সরকারের জায়গা যদি থাকে, এক দপ্তরের জায়গা আরেক দপ্তরে নেওয়াটা হচ্ছে অ্যাকুইজিশন থেকেও কঠিন ছিল। উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব আব্দুল নাসের খান এবং ডাক অধিদপ্তরের মহাপরিচালক এস.এম. শাহাবুদ্দিন। এ সময় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অংশ নেন। দীর্ঘদিন ধরে সড়কটির বেহাল অবস্থার কারণে যান চলাচলের মারাত্মক বিঘ্ন ঘটত। স্কুল কলেজগামী শিক্ষার্থী, কর্মজীবী মানুষ ও স্থানীয় বাসিন্দাদের নিত্যদিনের চলাচলে সৃষ্টি হতো ভোগান্তি। নতুন করে সড়কটি নির্মাণ হয় সন্তোষ প্রকাশ করেন এলাকাবাসী। মানুষের ভোগান্তি শেষ ছিল না, কারণ সাইডেটা হাসপাতাল, এদিকে অফিস আদালতের সব, এইটার মুখ ছিল এইটা। মানুষের জামজট লেগেই থাকতো ঘন্টা পর ঘন্টা। তো মাননীয় প্রধান উপদেষ্টার কাছে আমরা অসংখ্য ধন্যবাদ যে আমাদের রাস্তাটা করে দিছে। মানুষের ভোগান্তি কমছে। আগে মানুষের ঘন্টার পর ঘন্টা এখানে মানুষ জ্যাম লেগে থাকতো, এলাকার মানুষ অতুষ্ট ছিল এটা। আর এখন এই রাস্তাটা হওয়ার কারণে মানে এলাকার ভোগান্তি কমছে। আজকের এই সংযোগ সড়কটি উদ্বোধন হওয়ার প্রেক্ষিতে এইটা আর হবে না এবং মানুষ এই জ্যামে আর পড়ে থাকবে না। এখান থেকে খুব দ্রুতই বেরো হইতে পারবে, একটা দিয়ে ঢুকবে, একটা দিয়ে বেরো হবে। তাতে করে জনজীবনের ভোগান্তি অনেক কমে যাবে, হ্রাস পাবে। তাতে করে মানুষের সুফল হবে। নবনির্মিত এই ৬০ ফিট সংযোগ সড়ক চালুর ফলে যানজট নিরসনের পাশাপাশি নগর যোগাযোগ ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এস আলী দুর্জয়, খবরের কাগজ, ঢাকা। এলো খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।